Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Rupa's Cooking BD. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বারবিকিউ রেসিপি নিয়ে। এই চিকেন বারবিকিউটা আমি 31st নাইটে করেছিলাম, বাট কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড দিতে পারিনি। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব ইজিলি বারবিকিউ তৈরি করতে হয়। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে বারবিকিউ করার জন্য 2 কেজি মুরগির মাংস নিয়েছি। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা আমি মাঝখান দিয়ে একটু করে কেটে নিয়েছি। আমি কিন্তু হালকা করে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাপাতিগুলো ভালো মতো ঢুকে যেতে পারে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন এই মুরগির মাংসটাকে এক সাইডে রেখে দিব। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসে দিয়ে দিব 1.5 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে পানি দিব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। সবকিছু মিক্স করা হয়ে গেলে আমি মিক্সারটা চিকেনের উপর ঢেলে দিব। এখন মিক্সারটা ভালো করে প্রত্যেকটা চিকেনের সাথে মাখিয়ে নিব। চিকেনের সাথে মিক্সারটা ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা স্ট্রেচ র্যাপ দিয়ে আমি র্যাপ করে রেখে দেব ম্যারিনেশনের জন্য। এই চিকেনটা কিন্তু আমরা 2 ধাপে ম্যারিনেট করব। এখন একটা বাটিতে 1/2 কাপ টক দই নিয়ে নিব। নিয়ে নিব আদা বাটা 1 চা চামচ ও রসুন বাটা 1 চা চামচ। আর নিয়ে নেব 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ বারবিকিউ মশলা। কাবাব মশলা 1 চা চামচ, বারবিকিউ মশলা 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর লবণ 1 চা চামচ। আমরা কিন্তু লবণটা আগেও ইউজ করেছিলাম, তো লবণের পরিমাণটি কিন্তু আপনারা বুঝে দিবেন। আমি কিন্তু জাস্ট 1 চা চামচ লবণ নিয়েছি। আর আমরা যে বারবিকিউ সসটা ইউজ করছি, বারবিকিউ সসেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তো আপনারা কিন্তু একটু খেয়াল করে লবণটা দিবেন। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন বারবিকিউ সস। এখন দিব 1/3 কাপ তেল, যার মধ্যে আমি অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। এখন এই মিক্সারটা চিকেনের সাথে ভালো করে লাগিয়ে নিব। সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেলে আমি বাকি তেলটা উপর দিয়ে দিব। এখন আবারও একটা স্ট্রেচ র্যাপ দিয়ে মুড়ে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন চিকেনগুলো আমি আরেকটু মশলাটার সাথে মেখে নিচ্ছি। এখন আমি একটা কাজ করব। আমরা মোস্ট অফ দ্য টাইম রেস্টুরেন্টে বারবিকিউ খেতে গেলে দেখেছি চিকেনটা অনেক বেশি রেড কালার হয়। এটার একটা টেকনিক আছে, তারা কিন্তু রেড ফুড কালার ইউজ করে। এখন আমিও রেড ফুড কালার ইউজ করব সামান্য পরিমাণে। এই কাজটা কিন্তু আমি খুবই এক্সট্রা হয়ে করছি, আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। এখন প্রত্যেকটা চিকেনের সাথে ফুড কালারটা ভালো করে মিক্স করে নেব। সো এই তো এখানে বারবিকিউর জন্য আগুন জ্বালানো হয়েছে। এখন আমি একটা ট্রে নিয়ে নিব। আমি ট্রের উপরে বাটার ব্রাশ করে নিব যাতে চিকেনটা নিচে লেগে না যায়।
বাটার ব্রাশ করার পর আমি চিকেনটা ট্রের মধ্যে রেখে দিব। এখন চিকেনের ট্রেটা আমি চুলোয় দিয়ে দিব। আমি কিন্তু একটু পরপর বাটার ব্রাশ করব যেন চিকেনটা ড্রাই হয়ে যায় না, আর প্লাস চিকেনটা যেন নিচে লেগে না যায়। চিকেনটার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিব। বারবিকিউটা থেকে অনেক নাইস একটা স্মেল আসছে, পুরো মাথা নষ্ট করার মতো। তো এই তো আমার বারবিকিউটা হয়ে গিয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনার সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।